আসসালামু আলাইকুম। আমার প্রাণের আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো এখানে চিচিঙ্গা ভাজিটা আমি করতেছি কিভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি গ্রেটার দিয়ে সহজে চিচিঙ্গার উপরে চামড়াগুলো ফেলে দিছি। তো এখন আমি ডিম দিয়ে সবসময় চিচিঙ্গা ভাজিটা করি। এইভাবে করলে আমার বাচ্চারাও খায়, আপনাদের ভাইয়াও খুব ভালোভাবে খায়, মজা হয় এইভাবে করলে। তো আমি এই তো চিচিঙ্গা ভাজিটা আমার খুব সহজে তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখানে আমি রাজলক্ষ্মী গেছিলাম, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। বুধবারে গেছিলাম। বুধবারে সাধারণত আমাদের উত্তরা মার্কেটগুলো বন্ধ থাকে। তো এই এক দরকারে গেছিলাম দুপুরবেলা আমার ছেলেকে নিয়ে। তো ব্রিজের উপরে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিনতে। তো টাকা থাকলে মনে হয় যে মেয়েদেরকে আপনাদেরকে সবার এরকম স্বভাব নাকি জানি না। আমার হাতে টাকা থাকলে আমার শুধু বাইরে গেলেই জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে, কেন জানি না। খাওয়ার জিনিস হোক, তারপর কিনা জিনিস হোক। তো এই মার্কেট বন্ধ, কিন্তু বাইরে অনেক ভ্যান অগল বসা ছিল। এটাই শেয়ার করতেছি। আপনারা হয়তো মনে করবেন বুধবারে মার্কেট বন্ধ থাকে, কোনো কিছু থাকে না। আসলে না, অনেক কম দামে অনেক জিনিস পাওয়া যায়, যেমন বিছনা চাদর, তারপরে গেঞ্জি, তারপরে ভ্যানের মধ্যে অনেক কিছু বিক্রি হয়। তো আমি ছেলে নিয়ে গেলে আর ওর বাপকে নিয়ে গেলে আমি কোনোখানে দাঁড়াতেও পারি না, কোনো কিছু খেতে পারি না। কিন্তু ওদের স্বার্থটাই আগে পূরণ হলে চলো চলো বাসায়। তো ওর স্বার্থ এখনও পূরণ হয় নাই। তো তো এখন তারপরেও কোনোখানে দাঁড়াতে দিবে না। ও মিট বক্স খাবে, আমাকে বলে দিছে আগে থেকে যে আমি মিট বক্স খাবো, চলো। তো এই জন্য এই দেখুন কি সুন্দর সুন্দর কম দামে অনেক জিনিস পাওয়া যায়। রাস্তায় নিচে নিয়ে বসছে, আবার ভ্যানে নিয়ে বসছে, অনেক জিনিসই আছে। তো এই তো চলে যাচ্ছি বাসার দিকে। বাসার দিকে কি ছেলে মিট বক্স খাবে, তো এটা তো খেতেই হবে। তো এই মিট বক্স ওই বড় মসজিদের সামনে এপাশে একটা রেস্টুরেন্ট আছে। বাচ্চা স্টুডেন্ট বাজেটে অনেক কম দামে অনেক কিছুই পাওয়া যায়। তো 150 টাকার যে মিট বক্সটা আমরা খাইছি, কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু অন্যখানে হলে অনেক কম দিত। কারণ যেমন উত্তরার অনেক সাইডে এই একই রকমের মিট বক্স 250 টাকা বিক্রি করতেছে। তো কেন বলতেছে, আপনাদের ভাইয়ের বন্ধুর দোকানে ওখানেও ওদিন রাত্রে আনছিল মিট বক্স, ওটা বলে 250 টাকা, কিন্তু আপনার ভাইয়ের থেকে 200 টাকা নিবে, কিন্তু 250 টাকা। তো এই তো তো আস্তে আস্তে যাচ্ছি ইয়ের দিকে। এখানে আজিমপুর আসছি মনে হয়। আজিমপুর থেকে তারপরে চলে যাব এখন বাসার দিকে, না, বড় মসজিদের এখানে যে তারপরে ও মিট বক্স খাবে। ওইটুকু পর্যন্ত, ওখান পর্যন্তই রিক্সা দাঁড়ানো হয়েছে। এই তো বড় মসজিদের কাজ চলতেছে। এইখানে অনেক মানে অনেক বড় মসজিদ হবে, তো এই জন্য দেরি হচ্ছে। তারপরে নিচতলাটা কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের দিকে যা হওয়ার। তো এখানে অনেক টাকা ব্যয় হয়েছে, অনেক টাকা বাজেট ধরা হয়েছে, অনেক বড় মসজিদ। তো এই তো এখানে দেখুন স্টুডেন্ট বাজেটও অনেক কিছু পাওয়া যায়। মসজিদের অপর সাইডে এই দোকানটা, ছোট দোকান হলো অনেক 100 টাকারও মিট বক্স আছে এবং 150 টাকারও মিট বক্স আছে। তো ও 100 টাকারটা দিতে বলছে, লোকটা কম কানে কম শুনছে, ও দিয়ে বসছে 150 টাকারটা। তো 150 টাকার আমরা মা ছেলে খেয়ে অনেকখানি পেট ভরে গেছে, অনেকখানি ছিল। তো এই তো এখান থেকে চিকেন অ্যান্ড চিলি ওই দোকানের নামটা, এই তো মিট বক্সটা মজা ছিল অনেক, চিজ দেওয়া ভর্তি। তারপর আমার এগুলো খেতে আগে খেতে পারতাম না, এখন কি খেতে এগুলোই খেতে ভাল লাগে। তো এই তো বাসায় চলে আসছি। তারপরের দিন এখানে খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি রান্না করছি আতপ চাল দিয়ে, পোলাও চাল দিয়ে এখন করি না, বাড়ি থেকে আতপ চাল নিয়ে আসছি, তো ওই আতপ চাল দিয়ে করছি। তাও এটা সকালের নাস্তায় সবসময় পরোটা রুটি এগুলো ভাল লাগে না। তো এখন খিচুড়ির সাথে কি খাবো, ঝটপট তো ডিম ভাজিটা করে নিচ্ছি। ভর্তা হলে আমার থেকে ভাল লাগে, ভর্তাটা বাটবে কে, ওই ঝামেলা করবো কখন, এই জন্য আর করি নাই। তাড়াতাড়ি ডিমটা বেজে নিচ্ছি। ডিমটা বেজে তারপরে সকালবেলা নাস্তা খিচুড়ি আর ডিম ভাজি। তো আমাদের বাড়িতেও এরকম সাধারণত করে থাকে আমার আম্মা, সকাল হলে খিচুড়িটা করে। তো খিচুড়ির সাথে আচার না হলে কি চলেনি।
কিন্তু আমার ননদ মরে গেছে, ননদের হাতের আচার খাচ্ছি খিচুড়ির সাথে, কেমন না। তো এখানে আলু ভর্তা ছিল আগের দিনের, আলু ভর্তাটা নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ তো থাকবেই। তো এই কাঁচামরিচ, ডিম ভাজি, তারপরে আলু ভর্তা, তারপর আচার, এগুলো দিয়েই খিচুড়িটা খেয়ে নিলাম, খুব ভাল লাগলো। প্রায় সকালবেলা হলে এই পরোটা রুটি প্রতিদিনই এটা ভাল লাগে না, এটা করতেও ঝামেলা। কিন্তু আমি ফ্রোজেন করে রাখি বিদায় বের করে শুধু মানে রুটিটা বানিয়ে নিই বা পরোটাটা বানিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো মজা করে খেয়ে নিচ্ছি ডিম ভাজি দিয়ে গরম গরম খিচুড়ি। এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে গরম গরম। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।